যেমনটা বিবি বলেছিল 10 রিপোর্টার 10 খবর অন দ্য স্পটে। আমাদের সঙ্গে আগামী আধ ঘন্টা আমাদের কোন কোন সহকর্মী থাকবেন আসুন একবার একটু পরিচয় পর্ব সেরে নিই। আমাদের সঙ্গে থাকছেন এই মুহূর্তে সৌরভ, সুজয়, রূপক, কনিষ্ক। পরপর প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি আসি। মিমি, প্রথমেই তাহলে চোখ রাখা যাক একটু জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যার বিপুল সম্পত্তির খবরে, কারণ তারাও তো ধনপতি। 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিশ পেয়েছে প্রায় 3 কোটি টাকা। ভাবতে পারছেন, ফিক্সড ডিপোজিট প্রায় 3 কোটি টাকার। 58টি ফিক্সড ডিপোজিটের টাকার অঙ্ক প্রায় 3 কোটির কাছাকাছি। ফিক্সড ডিপোজিটগুলো বাজেয়াপ্ত করেছে ইডি। এবং এই গোটা বিষয়টা ইডি কিভাবে দেখছে, কারণ এর আগেই তো রেশন দুর্নীতির অভিযোগ এসছে, আদৌ তার সঙ্গে এর কোনো লিঙ্ক আপ আছে কিনা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, একটু সুজয়ের সাথে কথা বলি। সুজয়, দেখো গোয়েল, চার্জশিটে ইডি যে তথ্য পেশ করেছে সেই তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং তার কন্যার 58টি টার্ম ডিপোজিটে তারা হদিশ পেয়েছেন। 58টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বেশিরভাগই বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টার্ম ডিপোজিটের হদিশ তারা পেয়েছেন। এবং এই 58টি ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা টার্ম ডিপোজিটে 5 লক্ষ টাকা বা তার আশেপাশে অঙ্কের এই টার্ম ডিপোজিট রাখা হয়েছিল। এবং সেই টাকার অঙ্ক, এই 58টি টার্ম ডিপোজিটের টাকার অঙ্ক যেটা ইডি চার্জশিটে উল্লেখ করেছে, দেখা যাচ্ছে 2,89,00,000 টাকারও বেশি অঙ্কের, বলা চলে প্রায় 3 কোটি টাকার এই টার্ম ডিপোজিট তারা হদিশ পেয়েছেন। এবং ইতিমধ্যেই সেই টার্ম ডিপোজিটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইতিমধ্যেই ইডি যেটা চার্জশিটে জানিয়েছে যে বা তারা সন্দেহ করছে যে এই টাকার সঙ্গে রেশনের দুর্নীতির সন্দেহ আছে কিনা সেটা তারা খতিয়ে দেখছে। তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের যে টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সেই টাকা সম্পূর্ণটাই রেশন দুর্নীতি বলে তারা চার্জশিটে দাবি করেছে। আর তার স্ত্রী এবং কন্যার এই যে টার্ম ডিপোজিটগুলি রয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে, এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন এবার। এবং এই অঙ্কটা যদি ধরা হয় তাহলে দেখা যাবে কোয়েল যে 36 কোটি টাকা বাকিবুর রহমানের থেকে গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, সেই তথ্য ইতিমধ্যেই তারা দিয়েছেন। তার মধ্যে 22 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন, বাকি 14 কোটি টাকা কোথায় গেল তারা দেখছেন। তার বাইরে কিন্তু 3 কোটি টাকার হিসেব রেখেছে, ফলে টাকার অঙ্ক কিন্তু যথেষ্টই বাড়ছে। এবং একদমই তাই, রেশন দুর্নীতির ঠিক বেশ নজর থাকবে আর কি কি বিষয় সামনে আসে। এবং ইডি যে চার্জশিটে যেগুলো তথ্য দিয়েছে তা তো মারাত্মক, নজর থাকবে আমাদের সঙ্গে। থাকো সুজয়। এদিকে এসএসকেএম এর দিকে যদি আমরা একটু নজর রাখি, জেলবন্দি প্রভাবশালীরা বরাবর এই এসএসকেএম থেকে বাড়তি সুবিধা পান, একেবারে যেন জামাই আদরে তাদেরকে রাখা হয়, এই অভিযোগ বারবার উঠে আসে। 4 মাস ধরে এসএসকেএম এ চিকিৎসাধীন সুজয় কৃষ্ণ ভদ্র, এসি কেবিন থেকে আইসিসিউ, কখনোই আমজনতার মতো এসএসকেএম এ বেড পেতে অসুবিধা হয়নি কালীঘাটের কাকুর। জ্যোতিপ্রিয় মল্লিককে দেখুন, তিনিও দিব্যি কেবিনে রয়েছেন, 3 সপ্তাহেরও বেশি সময় ধরে রয়েছেন। দেখুন, অসুস্থ হতেই পারেন, তার চিকিৎসা চলতেই পারে, তা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই, কিন্তু কিভাবে তারা রয়েছেন, কি তাদের চিকিৎসা চলছে, চিকিৎসার অগ্রগতি কেমন, সেই সব কিছু জানার উপায় নেই, যেমন বোঝারও কোনো জো নেই। আর এইসব প্রশ্নেই বারবার প্রভাবশালীদের বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রশ্নে বিতর্কে জড়িয়েছেন এসএসকেএম কর্তৃপক্ষ। সেই বিতর্কই বুধবার উস্কে দিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। জেলবন্দি মানিক, তিনি রীতিমতো প্রভাবশালী মেজাজে এমএসভিপির কার্যালয়ে অবলীলায় ঢুকে পড়েছেন। শুনুন কি বলেছেন তিনি। সিজন চেঞ্জ তো কিছু সমস্যা হচ্ছিল, সিজন চেঞ্জের সমস্যা মেনলি, সেটা দেখালাম, একটু ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে, সেটা আপনাকে আমি বলবো না, আর আপনি ডাক্তারও না, বুঝবেনও না। আমি গাড়িটা করি, ডাক্তারবাবু দেখে ওষুধ দিলেন, খাবো আবার কি। সিজন চেঞ্জ, জাস্ট সিজন চেঞ্জ। গাড়িটা করি, ডোন্ট সে অল দিস থিং ইন হসপিটাল প্লিজ। এটা হসপিটাল, ইউ প্লিজ মেনটেন দ্যাট। এখানে আমার শরীরের একটু সমস্যা হচ্ছিল, দেখিয়েছি, ওষুধ দিয়েছে, বাড়ি চলে যাচ্ছি। সেটা অ্যাজ ইউ ইন্টারপ্রেট, যেখানে থাকি ওটাই বাড়ি। আচ্ছা, এ কোথায় গেল, গাড়িটা কই, প্লিজ এটা করবেন না, এরা আসে কি মনে করে বলুন তো। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, আমরা শুনলাম মানিক ভট্টাচার্যের বক্তব্য, তিনি বলছেন যেখানে খুশি তিনি যেতে পারেন। বিচারাধীন একজন বন্দী, তিনি কি সত্যিই যেখানে খুশি যেতে পারেন? তার চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে, তিনি এমএসভিপির ঘরে ঢুকে যেতে পারেন? কিভাবে এটা সম্ভব? মিমি, দেখো, এই প্রশ্নটা হয়তো বড় হয়ে উঠেছে এই মুহূর্তে। মানিক ভট্টাচার্য কেন এইখানে এই মুহূর্তে? সুজয় কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিক চিকিৎসাধীন রয়েছেন, তার আগে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, বারবার এসএসকেএম নিয়োগ দুর্নীতি কাণ্ডে যারাই ধৃত হয়েছেন তারাই এসএসকেএমে ঠাঁই নিয়েছেন, এবং ঠাঁই নেওয়ার পর
তাদেরকে যে রাখা, তাদের যে বাড়তি পরিষেবা, সাধারণ মানুষ এখান থেকে পরিষেবা নেন, কিন্তু তাদেরকে যত্ন নেওয়ার প্রশ্নে যে বাড়তি গুরুত্ব নেওয়া হয়, সেই বাড়তি গুরুত্ব ঘিরে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। যেভাবে সুজয় কৃষ্ণ ভদ্র আজ 4 মাস ধরে কখনো কেবিন, কখনো আইসিইউ, এমন অবলীলায় বেড পেয়ে যাচ্ছেন, চিকিৎসাধীন রয়েছেন, তার জন্য একাধিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি একটা কেবিন আঁকড়ে পড়ে রয়েছেন, কেবিনে রয়েছেন, তার অসুস্থতা কতখানি, 3 সপ্তাহের বেশি সময় ধরে তিনি কেবিনে রয়েছেন, তার কি চিকিৎসা চলছে, তার এখন কি সমস্যা রয়েছে, তিনি যখন এসছিলেন সেই সময়কার যে সমস্যা ছিল সেই সমস্যা কতখানি গুরুতর, সেই বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদেরকে তো আমরা প্রশ্ন করেছিলাম, তারা তো কোনো উত্তর দেননি, কারণ তারা কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। তারা সবসময় কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছেন যা জিজ্ঞেস করার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদেরকে নট অ্যাভেলেবেল, নট রিচেবল করে রেখে দিয়েছেন, তাদের কাছে যাওয়ার উপায় নেই। একটা হাসপাতালের তারা প্রশাসক, অথচ তারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেবেন না। প্রশ্নের উত্তর দেওয়া তারা কোনো দায়ী বা দায়িত্ববোধ আছে বলে তারা মনে করেন না। এবং বাকি অন্যদিকে দেখা যাবে যে দিনের পর দিন সাধারণ মানুষ যেখানে বেডের জন্য হয়রানি হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিকরা অবলীলায় চিকিৎসা পাবেন, মানিক ভট্টাচার্যরা আসবেন বিচারাধীন বন্দি, এসে তারা অবলীলায় আউটডোরে বহির্বিভাগে ঢুকে যাবেন, সঙ্গে তার যার পুলিশকর্মী থাকবেন, ভাবখানা এমন থাকবে যেন তাকে এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে এই কথাই বলছি, কারণ যে ছবি একটু আগে আমরা দেখালাম সেই ছবিতে কি দেখা গেল, মানিক ভট্টাচার্য গটগট করে এমএসবিবি অফিসের ভেতরে ঢুকে যাচ্ছেন, গটগট করে অফিসে ঢুকে সেখানে 10 মিনিট কাটিয়ে আবার বেরিয়ে আসছেন। তার আশপাশের যে পুলিশ, তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা বিচারাধীন বন্দির পাহারায় রয়েছেন, সেই কর্তব্য পালন করছেন। একবারও কোনো ছবিতে সে কথা মনে হচ্ছে একবারের জন্য। তিনি বলছেন ওখানে দাঁড়িয়ে গাড়িটা কোথায়, কোন বন্দি আছে, বিচারাধীন বন্দি আছে, যারা হাসপাতালে চিকিৎসা করতে এসে এইভাবে পুলিশকে জিজ্ঞেস করে যে গাড়িটা কোথায় গাড়ি, এবং পুলিশ কর্মী এসে তার দরজা খুলে দেয় এবং তিনি গটগট করে বন্দি ভেতরে ঢোকায়। কোথায় হয়? অন্য বন্দির ক্ষেত্রে হয়, যারা বিচারাধীন বন্দি আছেন তাদের ক্ষেত্রে হয়। যদি তাদের ক্ষেত্রে না হয় তাহলে মানিক ভট্টাচার্য ব্যতিক্রম হবেন কেন? যদি অন্য রোগীরা যে পরিষেবা পান, যেভাবে তারা যে কোনো দুর্নীতির তদন্তগুলো কোর্ট মনিটরড, সেখানে আদালত নিশ্চয়ই আদালতের নজর এড়িয়ে যাচ্ছে না এই সমস্ত বিষয়, এবং এগুলোও নিশ্চয়ই তদন্তের ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমাদের নজর থাকবে অবশ্যই এদিকে।